ভালোবাসার মজনুর সারে হারিয়ে ফেলেছি আজ আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله مولانا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का बोलिए सुभान अल्लाह तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यिदना उस्तुने हन्नाना कंदे नूर नबीजिर बिरहे अल्लाहु আকবার उस्तुने हन्नाना আমার পাশে আমার উস্তাদ জি বসা উস্তুনে হান্নানা একটা খেজুরের ঢাল খেজুরের ঢাল এটা কি জিন্দা না মুর্দা
উস্তুনে হান্নানা, আপনি গাছের ঢাল কাটছেন, গাছটা শুকাই গেছে, ঢালটা এটা কি জিন্দা না মুর্দা? জীবিত না মৃত? মৃত। জীবিত গাছও তো কথা বলে না। কথা বলে? কোনদিন কথা বলছেন গাছের সঙ্গে? বলেন নাই তো? নাকি কেউ আসেন বলে হুজুর আমি তো গাছের সঙ্গে কথা বলছি, আসেন কেউ? না নাই। তাহলে জীবিত গাছ আপনার আমার সঙ্গে কথা বলে নাই, কিন্তু রাসূল পাকের সঙ্গে বুখারীত আছে, রাসূল পাকের সঙ্গে জীবিত গাছ তো কথা বলছেন। একটা উস্তুনে হান্নানা রাসূল পাকের প্রেমের এত আশা হইছে, যখন সাহাবায়ে কেরাম রাসূল পাককে মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বার বানায় দিলেন, রাসূল পাক যখন উস্তুনে হান্নানাকে মসজিদে নববীর কোণার মধ্যে রেখে দিলেন, আর মিম্বারের মধ্যে বসে যখন বয়ান দিচ্ছেন, একটা ছোট বাচ্চার মতো গুন গুন করে কান্নার আওয়াজ আসে। জোরে বলি আল্লাহু আকবার। প্রেম, ভালোবাসা। একটা মরা গাছের ঢাল কান্না করতেছে, রাসূল পাক সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, কান্না করে কে? সাহাবীরা দেখে সেদিক তাকায়, কেউ কান্না করে না। রাসূল বলে, আরে ওই যে আমার উস্তুনে হান্নানাটা, এটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। এই উস্তুনে হান্নানারে কাছে আনলে উস্তুনে হান্নানা বলে, রাসূল বলে, হান্নানা তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনাকে কত বেশি ভালোবাসি, আমি এটা আপনাকে কিভাবে বুঝাইবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা আপনারে মিম্বার বানায় দিয়েছেন, আপনি মিম্বারে বসেছেন, আপনি বয়ান দিচ্ছেন, আমাকে দূরে রেখে দিচ্ছেন। আপনার যে বিরহ, আপনার বিরহ ব্যথাটা আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারছি না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? উস্তুনে হান্নানা রাসূল পাকের প্রেমে পাগল, একটা মরা খেজুরের শাখা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তো আমরা কেমন প্রেমী? আমরা একটা জীবিত গাছও না, আমরা কোনো পশু পাখিও না, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ হয়ে রাসূল পাকের প্রেমে পাগল হইয়া কান্দে না, ঠিক না বেটি? নিজের দুঃখ যদি লাগে, নিজের ব্যথা যদি লাগে, চোখ দিয়া পানি সারে, অটোমেটিক্যালি ঝর্ণার মতো পানি সারে, কথা বলতে পারে না, শুধু ঢেকুর আসে, ঠিক না বেটি? কিন্তু এরকম আশিক তো খুঁজে পাওয়া যায় না, খুব কম। যে রাসূল পাকের প্রেমে এমন তার কান্না আসতেছে যে তার থামানো যাচ্ছে না, এমন আশিক তো পাওয়া যায় না, খুব কম, ঠিক না বেটি? কিন্তু আমরা মানুষ হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, রাসূল পাকের উম্মত হিসাবে, আমরা রাসূল পাকের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের ভালোবাসাটার গভীরতা কত দরকার ছিল, কত ঊর্ধ্বে দরকার ছিল, আর আমাদের ভালোবাসা আছে কোথায়? আমরা এমন প্রকারের মুসলমান হয়েছি, রাসূল পাকের বিরুদ্ধে কেউ কথা বললেন, এটার বিরোধিতা করে, তার বিপক্ষে কথা বলার জন্য দাঁড়াই না, মানে তার সমস্যা হয়ে যায়, ঠিক না? এই প্রকৃতির মুসলমান যদি ইসলামের প্রথম যুগে থাকতো, তাহলে ইসলাম আর ইসলাম থাকতো না। আবু জাহেল যারা ছিল, উতবা, শাইবা, সবাই এই ইসলামকে একেবারে রাসূল সহ সকল কিছু মাটির সঙ্গে মিশিয়ে দিত, ইসলামের নাম মিশানো থাকতো না, ঠিক না বেটি? ওই সময়ের যে মুসলমান ছিল সাহাবায়ে কেরাম, তাদের ঈমান আর আমাদের ঈমান ডিফারেন্স, অনেক অনেক ডিফারেন্স। তাদের আমল, আমাদের আমল আকাশে পাতালে ডিফারেন্স, আকাশে পাতালে ডিফারেন্স। এই জন্য আমাদের আমল কম, আমাদের আমল কম বিদায় ঈমানের জোর কম। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, সত্য একটা কথা বলবেন, আজকে যে এত সুন্দর করে মাহফিল ইন্তজামে কমিটি সাজাইলেন, এটা কি ফরজ? কথা বলুন না, ফরজ? আপনারা মনে হয় আমার ভাষা বুঝতেছেন, আমি চাইনা ভাষা বলতেছি না, বাংলা বুঝেন তো? পিছনের ভাইরা বুঝেন তো? আচ্ছা, এটা কি ফরজ? ফরজ না। আপনারা যারা আসছেন বা যারা আসতেছে, আপনাদের আজকে আসাটা কি ফরজ, ওয়াজিব? তো ফরজ না, ওয়াজিব না। অথচ আপনি নামাজের বেলায় 5 ওয়াক্ত হলো ফরজ। 5 ওয়াক্ত কি? কথা বলেন, 5 ওয়াক্ত কি ফরজ? ফরজের সময় আপনি মসজিদে যান না কেন?
আপনি তো মুসলমান, আপনার ঈমান আপনার আমল কোথায় আছে? সাহাবায়ে কেরামের ঈমান আমল কোথায় ছিল? ডিফারেন্সটা কি দেখেন তো। ওস্তুনে হামনা মরা একটা গাছ, গাছের শাখা কথা বলবে না রাসূলের সঙ্গে। সাহাবায়ে কেরাম জানেন রাসূল যখন মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করেছেন। কয়জন? জোরে বলুন কয়জন? আমি কিন্তু আলোচনার ভূমিকার মধ্যে আছি, এখন আলোচনায় যাইনি। 3 জন নিয়োগ করছেন। সাহাবী প্রথম যাকে ডাক দিলেন, উনি তো নিশ্চিত জানেন যে আমার পরে যেহেতু আরেকজন আসছেন, আমার শাহাদাত নিশ্চিত, আমার শাহাদাত কি নিশ্চিত। দ্বিতীয় জন উনাকে ডাকলেন, উনার ডাকার পরে তৃতীয় জনকে যখন ডাকলেন, দ্বিতীয় জন বুঝতে পারলেন আমার শাহাদাত কি নিশ্চিত। এবং সাহাবীরা জানতেছেন আমি যখন আজকে ইসলামের জন্য তরবারি নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য মাঠের মধ্যে, আমি আর ফিরে আসবো আমার শাহাদাত নিশ্চিত। কেন? ওখানে একজন সেনাপতি নিয়োগ করে রাসূল পাক প্রত্যেকটা যুদ্ধের মধ্যে, কিন্তু আজকে মুতার যুদ্ধের মধ্যে কেন 3 জন সেনাপতি নিয়োগ করলো? তাহলে বোঝা গেল একজন সেনাপতি শহীদ হবে, আরেকজন দায়িত্ব গ্রহণ করবে, একজন শহীদ হবে, আরেকজন সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। ঠিক কিনা জোরে বলো। আমাদের মধ্যে মুসলমান ঈমান যদি হইতো, যদি বুঝতে পারতো যে আমার রাসূল যা বলেন তা তো সত্য, আমি গেলে আর ফিরে আসতে পারবো না, তরবারি হাতে নিল, দৌড়ের কথা এমন দৌড় দিল, এর আর পিছাইরা দৌড়ি দিয়ে বাইরে আনন্দ দিল না। ঠিক না বেটি? তো আমরা মুসলমান, ওনারাও মুসলমান, আমাদেরও আমল ওনাদেরও আমল, ডিফারেন্স আছে না নাই? এই জন্য রাসূল বলছেন as-sahabiyu kan-najm, একজন সাহাবী আকাশের তারকা তুল্য। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল বলছেন আকাশের তারকা তুল্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আকাশের তারকার সঙ্গে কেন উপমা দিলেন? রাসূল বলেন আগে তো আর এত স্যাটেলাইট কম্পিউটার এত যা কিছু আছে এগুলো ছিল না। ওই সময় নবীকেরা আকাশের তারকা দেখে তারা যে বিভিন্ন দেশের মধ্যে তারা পরিভ্রমণ করত জাহাজ দিয়ে, ওই তারকা গণগণে তারা পথ নির্ণয় করত। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূল বুঝাইলেন আমার উম্মত আমার পরে আমার সাহাবীদেরকে সাহাবীদেরকে অনুকরণ করবে, আর আমার উম্মত যত আসবে আমার সাহাবীদেরকে অনুকরণ করবে। কেন? সাহাবায়ে কেরাম অনুকরণ করার যোগ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো তো আমাদের দেশে আবার এমন আলেম হইছে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, আছে না নাই? ওরাও তো আলেম। আমার রাসূল শুধু একা সাহাবীদের প্রশংসা করে নাই, আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আমার আল্লাহ বলেন হাবিব গো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য আপনার ডাক দেওয়ার সাথে সাথে জীবনটাকে তরতাজা রক্তে জমিনের মধ্যে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়ে আসে ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী তারা যেমন ভাবে আমি আল্লাহর প্রতি রাজি খুশি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সর্বদিকে রাজি খুশি সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। বেশ কম আছে না? জোরে বলেন আছে না? তাহলে সাহাবায়ে কেরামের আমল আর আমাদের আমল ডিফারেন্স, আকাশ পাতালের ডিফারেন্স। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন সাহাবীকে যদি গালমন্দ করে সে হলো জাহান্নামের কুকুর। জাহান্নামের কি? জোরে বলেন জাহান্নামের কি? এবং আমি ওই দিনও ক্লাসে পড়াইছি ছাত্রদেরকে যে সাহাবীদের সমালোচনা করা যাবে, জোরে বলুন সাহাবীদের সমালোচনা করা যাবে। ছাত্রদেরকে বলছি তোমরা দেখে দেখে হাদিস দেখে দেখে পড়ো, এই দুই নয়ন দিয়া পড়ো, আর যারা সমালোচনা করে তাদের মুখ যদি শক্তি থাকে চেপে ধরবা। কেন? ওরা নবীর দুশমন, সাহাবীর দুশমন মানি রাসূলুল্লাহর দুশমন, আর রাসূলুল্লাহর দুশমন মানি আল্লাহর দুশমন। ঠিক কি না? জোরে বলে। এই জন্য আমার বন্ধুরা, আব্জিরা, ভাইয়েরা, মরা গাছে পর্যন্ত মরা কাঠে পর্যন্ত আমার রাসূলকে চিনল, অথচ আমরা মানুষ হয়ে রাসূলুল্লাহকে চিনলাম না। ঠিক না বেটি? উস্তুনে হান্নানা কান্দে নূর নবীজির বিরহে,
পাতরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দেবে তোমার গলে শেষ করিবে সাদের এই জীবন ও মনরে আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী ও যুবক রে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ আল্লাহ আল্লাহ জবান খুলে জবান খুলে মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত এই আদার ঘরে কেউ তো যাবে না মনরে মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত গুর কবরে কেউ তো যাবে না মনরে আল্লাহ 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 ওই কবরে আপন হবে ওই কবরে তোমার ওই কবরে আপন হবে নবী নূরিত পাগল মন একবার ভাবলি না রে তোর হইব যে মরণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা আমার বন্ধুরা বাবাজিরা
অনেক যুবকরা ঘর থেকে বলে আসছে, মা গো মা, আমি মাহফিল থেকে আসি। অনেক যুবক বলে আসছে, বাবা আজকে কবরে পাশে মাহফিল, মাদ্রাসার কবরস্থানের পাশে মাহফিল, আমি মাহফিল থেকে আসি। অনেক যুবকরা বাবা থেকে, মা থেকে, ভাই থেকে, বোন থেকে বিদায় নিয়ে আসছে, ঠিক কিনা জুড়ে বলে। আসার পরে যারা এখানে বসেছেন, রাস্তা দিয়ে দেখে এসেছেন, রাস্তা দিয়ে হাঁটা যায় না। যুবক তুমি তোমার মায়ের সঙ্গে তুমি মিথ্যা বললা, মারে তুমি একটা প্রতারণার দিয়ে আসলা, ঠিক না বেঠিক? মারে বলছো আমি মাহফিলে যাই, বাবারে বলছো তুমি আমি মাহফিলে যাই, কিন্তু এসে তুমি মাহফিলে তো আসলা না, তুমি রাস্তার মধ্যে জাম সৃষ্টি করেছো, ওখানে তুমি আড্ডা তামাশায় বসে আছো, আর তোমার আজকের মাহফিলের প্যান্ডেলের পাশে তোমার মতো কত কত যুবক শুয়ে আছে, ঠিক কিনা? তোমার মতো হাজার হাজার যুবক শুয়ে আছে, একটু নড়াচড়া করতে পারে না, দাঁড়াইতে পারে না, কবর থেকে বের হইতে পারে না, কবর থেকে আমাদেরকে আমাদের মতো করে ডাক দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? অথচ আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার রাসূল বলেন, সাহাবীরা রে, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, তোমার বন্ধু বান্ধব মুহাব্বতের মানুষগুলো যখন ইন্তেকাল করে, কবরের মধ্যে যখন শুয়ে যায়, তুমি যখন কবরের পাশ দিয়া যাও, তোমারে সিনে, আল্লাহু আকবার, তোমারে সিনে, যখন তুমি কবরের পাশ দিয়ে যাবে, তুমি বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু আসারি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সরাসরি হাদিসে মুবারাকা থেকে আলোচনা করছি। আমার রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল গমন করছেন বিকবরিন বিল মদিনাতি, মদিনার একটা কবরের পাশ দিয়ে, বলে আল্লাহু আকবার। فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأسار। مدينة نبي كمي ونرحمة للعالمين। ওইখান দিয়ে যাওয়ার সময় কবরের দিকে মুখ করে, কবরের দিকে পিছন দিয়ে না, মুখ দিয়ে। জোরে কথা বলুন। আমি মাদ্রাসার যে বিল্ডিং আছে ওটার তলাতে আমি থাকি, অনেকে এখানে আসেন কবর জিয়ারত করার জন্য। আপনারা কি রাসূলের সুন্নাত অনুযায়ী করেন নাকি রাসূলের সুন্নাতের বাইরে করে আজকে শিখে যান? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে কবরের দিকে মুখ করে, কি করে? কবরের দিকে চেহারা মোবারক ঘুরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অনেকে আছে আশা এখানে দাঁড়ায়, এদিকে ফিরা কবরের পিছন দিয়ে দোয়া করে, আছে না নাই? এটা আদবের খেলাফ। এটা কি? আমরা দোয়া করি, হাতটা বলুন তো, হাত এইভাবে ধরেন, হাতের ক্যাবলাটা কি পশ্চিম দিকে যাচ্ছে নাকি আকাশের দিকে যাচ্ছে?
জোরে বলেন কোন দিকে যাচ্ছে? হাতের পেট আর পিঠ বুঝেন। রাসূল বলছে যে তোমরা দোয়া করো হাতের পেট দিয়া। কি দিয়া? হাতের পেট দিয়া ইনদা সাদরিহি, তোমাদের বুকের কাছে ওঠে। এই যে আমরা মুনাজাত ধরি না, এখানে ওঠে। কোন কোন হাদিসে আসছে রাসূল পাক এইভাবে উপরে উঠাইতেন, হুজুরের শুভ্রতা প্রকাশ পাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন এখানে আয় না, বলছে লা যাহরা, হাতের পিঠ দিয়ে তোমরা দোয়া করো না। তো আমরা এইভাবে তো মুনাজাত করি, তাই না? এভাবে করি না, এইভাবে মুনাজাত করি। আচ্ছা, যদি কাবার দিকে এইভাবে ধরেন, হাতের পিঠ কাবার দিকে নাকি হাতের পেট কাবার দিকে? হাতের পিঠ কাবার দিয়ে চলে, ঠিক না? তা আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য তো মনিবের কাছে, ঠিক কিনা? জোরে বলেন। আর কথা বলেন ঠিক কিনা? তো রাসূল পাক আমারে শিখাইলেন আমি কবরের দিকে ফিরে দোয়া করার জন্য, সালাম দেওয়ার জন্য। আর আমি নতুন করে আমি কি করছি? সুন্নতের খেলাফ কাজ করছি, ঠিক কিনা? জোরে বলেন। আমার বন্ধুরা, বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরবাসীদেরকে সালাম দিয়ে বললেন, হে কবরবাসীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক। আমরা যারা দুনিয়াতে আছি দুনিয়াবাসীদেরকে ক্ষমা করুক, বলি সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আবার কিছু কম ভক্ত আছে, ওরাও আলেম নামে জালেম। ওরা বলে রাসূল পাক বলছেন না আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে, আমাদেরকে বলে রাসূল কে আসেন না। আচ্ছা, এই হাদিসটা কি জন্য আসছে? ওটার শান উরুস কি? ওই শান উরুস যদি না জানেন, তার জন্য হাদিস বর্ণনা করা হারাম। তার জন্য হাদিস বর্ণনা করা কি? কথা বলেন। এই বসা। তার জন্য হাদিস বর্ণনা করা কি বলেন? হারাম। কোরআনুল কারীমের তাফসীর যদি পড়ে, কোরআনুল কারীমের আয়াতের শান নজুল যদি না জানেন, তার মানা যদি না বুঝে, তার জন্য ওই আয়াতের তাফসীর করা বিলকুল হারাম। কেন? আয়াত কি জন্য নাযিল করছে, কি কারণে নাযিল করছে, ওই শান নজুল না বুঝে যদি সে আলোচনা করে, সে একটা আয়াতের মধ্যে লাগাই দিবে, ঠিক কিনা? জোরে বলুন। এই হাদিসের উদ্দেশ্য হলো তালিমুল উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, আমাদের এই মাদ্রাসায় ইন্টারমিডিয়েট পড়ানো হয়। আমার বন্ধুরা, বাবাজিরা, মিশকাত শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সকাল বেলায় ফজরের টাইমে এমন সময় ঘুম থেকে উঠছেন, এমন সময় রাহমাতুল লিল আলামিনের ঘুম মুবারক ভাঙলেন। যেই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠলেন, ফজরের অল্প মাত্র সময় বাকি আছে, রাহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি করে গোসল দিলেন। গোসল দিয়ে সাহাবীদেরকে নিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখন যে হাদিসটা শুনলেন, এই হাদিসের অর্থ কি বোঝা যাচ্ছে? শাব্দিক অর্থ দ্বারা বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে বর্ণনা ওনার ঘরে রাসূল পাক ছিলেন। এই হাদিসের মূল এই কথাগুলো শাব্দিক অর্থ অনুযায়ী বোঝা যায় রাসূল পাক আয়েশা সিদ্দিকার সঙ্গে রাত্র যাপন করার কারণে তিনি নাপাক হয়েছেন, এই জন্য তিনি গোসল দিয়েছেন। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। শাব্দিক অর্থ নিয়ে বাজান যদি আপনি ফতোয়া দেন, ঈমানও যাবে, আমলও যাবে, সালাও যাবে, ঠিক কি না? জোরে বলেন। এই হাদিসের মূল কারণটা জানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যদি বলেন এই হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক ছিলেন, এই কথা যদি আপনি মনে করেন, তাহলে আল্লাহর কোরআনের মধ্যে এসেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূরা আহজাবের এই আয়াত প্রমাণ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারকের
চুল মোবারক থেকে নিয়ে পা মোবারকের তলা মোবারক পর্যন্ত অপূত পবিত্র নূরুন আলা নূর। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের অর্থটা কোন দিকে যাবে? এটা হলো তালিমুল উম্মত। জোরে বলেন মারহাবা। আওয়াজ হয় না, পিছনে বেরা বলেন মারহাবা। এটা হলো তালিমুল উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত বিবির সঙ্গে যদি রাত্রি যাপন করো আর যদি তুমি নাপাক হয়ে যাও, তাড়াতাড়ি করে গোসল দিবে। গোসলের পরে ফরজ গোসল আদায় করার পরে তুমি সালাতে যে অংশগ্রহণ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি একটা প্রশ্ন করছিলাম, হয়তো অনেকের মনের মধ্যে কষ্ট লাগবে যে মাহফিলটা করা হচ্ছে এটা কি ফরজ? প্রশ্ন করছিলাম না? মনের মধ্যে যে কষ্ট লাগে মাফ করে দিবেন, কারণ তো সত্য কথা বলতে হবে। আচ্ছা, এখন আমি যদি এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, আমি যদি জিজ্ঞেস করি গোসল যে ফরজ হয়, ফরজ গোসল আদায় করলে ফরজ গোসলের ফরজ কয়টা? কয়জন বলতে পারবেন? বেশি কয় পারবেন, ঠিক না বেটা? জোরে বলেন, কথা বলেন, ঠিক না? নাকি এটা নিজেদের উপর বর্তেছে দিকে তিতা লাগতেছে? সত্য কথা হাবা না বললে অসুবিধা আছে কোন? যদি আমি জিজ্ঞেস করি একজন করে আপনারা বলুন আপনাদের যাদের উপরে ফরজ হয় গোসল রাত্র যাপন করেন অথবা নাইট পেশার হয়, যেই ভাবে হোক না কেন, যখন গোসল ফরজ হয় আপনাকে ফরজ গোসল আদায় করার জন্য গোসলের ফরজ হলো তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? পেছনের বাইরে গোসলের ফরজ কয়টা? হাত তুলে দেখান কয়টা? গোসলের ফরজ হলো তিনটা। এখন এই আলোচনাগুলো কেন করা হয়? মাহফিলের মধ্যে মানুষকে কেন ডেকে আনা হয়? মানুষেরা কেন আসে? এখান থেকে কিছু শেখার জন্য, ঠিক কিনা? আমরা তো ইচ্ছে কাহিনী জানি না, সবই তো জানি। আজকে নিয়ত করছি যে আলোচনা আজকে করব যাতে কিছু নিজেও আমল করতে পারে, মানুষের যেন আমল করতে পারে। কি বলেন ভাই? গোসলের ফরজ কয়টা? কথা বলুন। আজকে তো নামাজের আলোচনা করব, তো নামাজ পড়তে গেলে আপনার ওযু লাগবে না, গোসল লাগবে না। এখন ওযু করবেন, আপনার ফরজ গোসল বাকি আছে, ওযু চলবো নি? ওযু দিয়ে আপনি পবিত্র হইতে পারবেন, তো পবিত্র হবে না, ফরজ গোসল তো বাকি আছে। এখন আসুন, যখন পুরুষ গোসল ফরজ হয়ে যাবে, ঝর্ণার পানি ছেড়ে দিয়ে আর লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ে গোসল দিলেন, গোসল হলো না। আপনাকে গোসলের ফরজ আদায় করতে হবে। এক নম্বরে নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছাতে হবে। জোরে বলুন কোথায় কোথায়? কথা বলুন কোথায়? নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছাতে হবে। দুই নাম্বার হলো গড়গড়ার সহিত কুলি করতে হবে। তবে রমজান মাস আসলে সাবধান, ঠিক কি না? জোরে বলেন। রমজান মাস যদি মাশাআল্লাহ পানি গলার মধ্যে বাইরা ধর করে ওঠে, বলে হুজুর উদ্দেশ্য কইয়া রোজা থাকবে নি? রোজা কইবা আসসালামু আলাইকুম এক জায়গা, ঠিক না বেঠি? রোজা যখন রাখবেন মাসালা মনে রাখতে হবে, রমজান মাস অথবা রমজান ছাড়াও যদি রোজা রাখেন, রোজা যদি রাখেন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো যাবে না। নাকের একটু ভেতরে আপনি পৌঁছে নাকটা ধুয়ে নেবেন আর কুলি করে নেবেন। সাধারণভাবে কুলি করে নেবেন, গড়গড়া করলে পানি ভেতরে যাবে, ও কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। তিন নম্বর হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এখন যদি আপনি গোসল করেন ঝর্ণার মধ্যে, এখন তো মাশাআল্লাহ পুকুরের সংখ্যা কমে গেছে, ঠিক কি না? ঠিক না বেটি? আপনাদের দোষ নাই, মানে জনসংখ্যা বাড়তেছে, ঠিক না? বসবাসের জায়গার জন্য পুকুর ভরে নেওয়া হচ্ছে। এখন ঝর্ণার মধ্যে বেশি গোসল দেন। আমার মুসলমান বাবাজিরা, ভাইরা, এই কথাটা সবাই শুনে রাখবেন। গোসল ফরজ হইল, গোসলের ফরজ আদায় না করে যতই সাবান শ্যাম্পু দিয়া মরে গোসল করেন না কেন, আপনার গোসল আদায় হবে না। গোসল আদায় না হলে পবিত্রতা আসবে না, পবিত্রতা না আসলে ওযু কাজ হবে না, ওযু কাজ না হইলে নামাজ হবে না, ঠিক কি না? বলতেছিলাম কবর ওখান থেকে চিনেন,
যুবকরা যে ঘুরতেছে ভাবতেছে আর মরতো না, এরকম ঠিক না? আর যে যুবকরা এসে বসছে এরা ভাবছে যে না, কবরের পাশে যখন মাহফিলটা, আমার বাবা দাদা নানা আপন সুজন আমার গ্রামের মানুষ বন্ধু বান্ধব কবরের মধ্যে আছে, আজকে যাই এখানে বসে ওরা তো দেখতেছে। আমার রাসূল বলেন, দেখেন সরাসরি হাদিস থেকে عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিবিল মুতাগাফিসিন ইয়ানতাসিরু দাওয়াতান মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইযা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, দুনিয়ার মানুষ কবরবাসীদের কান্না শুনে না। যে সমস্ত মানুষগুলো কবরে শুয়ে আছে, যে সমস্ত মানুষগুলো কবরে শুয়ে আছে, তারা ডুবন্ত সাহায্য প্রার্থীর মতো কবর থেকে কান্নাকাটি করে আর ডাকে, ও আমার বাবা। সন্তান কবরে বাবারে ডাকে, বাবা বাবা, কবরের সন্তানকে ডাকে, হে আমার আদরের দুলাল, হে আমার কলিজার টুকরা সন্তান। মা কবর থেকে সন্তানকে ডাকে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোরে আমি কত কষ্ট করে জন্ম দিয়েছি, তোরে আমি কত কষ্ট করে গর্ভে ধারণ করেছি রে সন্তান। আজকে আমি কবরের মধ্যে এত কঠিন আযাবের মধ্যে পড়ে আছি, আমি আজকে কান্নাকাটিতে রোনা জারিতে আছি, হে আমার সন্তান। আমাদের মাহফিলে প্রধান অতিথি আসছে না, সবাই নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন আপনারা চিন্তার কোনো কারণ নেই। আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনই ইনশাআল্লাহ এসে পড়েছেন, বিশেষ আরো আগে এসেছেন ইনশাআল্লাহ, আমরা খবর পেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা আমি ছোট্ট করে শেষ করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা কবর থেকে কান্না করে রোনা জারি করে ডুবন্ত সাহায্যকারীর মতো বলে আল্লাহু আকবার। ডুবন্ত সাহায্যকারী কি বুঝছেন? একটা নৌকা ডুবে গেল, নদীর মধ্যে সাগরের মধ্যে একটা নৌকা ডুবে গেল, ডুবন্ত যাত্রীরা চিৎকার করে কান্না করে হাত দিয়ে ডাকে, কে আছে আমাদেরকে বাঁচাও বাঁচাও বলে কান্না করে, ঠিক কি না? রাসূল আমার বলেন, সাহাবীরা, কবর থেকে মানুষগুলো, তোমাদের আপন স্বজনগুলো এমন ভাবে সাহায্য প্রার্থীর মতো কান্না করে, আমাদের জন্য তোমরা দোয়া করো, আমাদের জন্য তোমরা দান করো, আমাদের গুনার জন্য তোমরা ইস্তেগফার পড়ো, আমাদের জন্য তোমরা দোয়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে এক মৌলবী কিছুদিন আগে বলছে, কবরের মানুষের সাথে দুনিয়ার মানুষের কোনো সম্পর্ক নাই। জোরে বলি না নাউযুবিল্লাহ। দেখে হাদিসের বিরুদ্ধে হলো না কথা? কবরের মানুষের সাথে দুনিয়ার মানুষের সম্পর্ক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? উনিও তো মাওলানা নয়, উনি মাওলানা না, সম্পর্ক নাই। আর রাসূল বলছে সম্পর্ক আছে। রাসূলের কথা মানবো না মাওলানার কথা মানবো? আমরা রাসূলের কথা মানবো, ঠিক না? যত বড় মাওলানা হোক আমরা তার কথা মানি না, আমরা রাসূলের কথা মানি। আমার রাসূল বলেন, সাহাবীরা, কবর থেকে তারা ইয়ানতাসিরু দাওয়াতাম মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, সে তাকে দেখে তার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব গুলো কবর থেকে এতিমের মতো তাকায় তাকায় কান্দে। হে বন্ধু, তোমার সঙ্গে কত রাত কত দিন ঘোরাফেরা করেছি, কত রাত কাটিয়েছি একসঙ্গে, আমার ছাড়া তুমি কোথাও যাও নাই, আমিও তোমার ছাড়া কোথাও যাই নাই। এত প্রাণের বন্ধু, এত মুহাব্বতের বন্ধু তুমি, আমি আজকে কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি,
বলতেছে তুমি আমার জন্য মনিবের কাছে একটু হাত তুলে দোয়া করো বলে আল্লাহু আকবার। এমন ভাবে কান্না করে আমার রাসূল বলেন ফাইজা লাহিকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার রাসূল বলেন সাহাবীরা যখন সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া অথবা নামাজটা পড়িয়া তার জন্য দুইটা হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে বলে আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলা যাবে, জবানটা খুলে বলা যাবে, বলুন না বলা যাবে, বলুন বলুন আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। মহাপ্রভুর কাছে যখন সন্তান দুইটা হাত তুলে মনিবরে ডাক মারে আল্লাহ আমার বাবা আমার জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে এত পরিশ্রম করে টাকাগুলো উপার্জন করিয়া আমাকে সুখে রাখার জন্য বাড়ির ব্যবস্থা ঘরের ব্যবস্থা করে দিয়ে গেছেন আল্লাহ। আমার দুঃখিনী মা আমার গর্ভে ধারণ করতে গিয়া মা দুঃখিনী ভালোভাবে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, মা এত কষ্ট করেছে। এই দুঃখিনী মাটা কবরের মধ্যে আল্লাহ আমাকে যেমন ভাবে দুনিয়াতে আদর দিয়ে মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আমার মাকে আমার বাবাকে তুমি কবরের মধ্যে এমন ভাবে ভালোবাসা দিয়া আদর সোহাগ দিয়া রাখো বলে আমিন। ভাই বোনগুলো কবর দিকে কাঁদবে ভাই রে। আমি তোরে সারা ভালো একটা কিছু মুখে দেই নাই, আমার মা আমার বাবা আমার কাছে ভালো একটা খাবার দিলে আগে আমি তোমার মুখের মধ্যে দিয়েছি, তোমার চেহারার দিকে তাকাইয়া ভাই রে আমি তোমার টান দিয়ে আমার কোলে নিয়ে নিছি, বলি সুবহানাল্লাহ। ভাই তোমার জন্য এত কষ্ট করেছি রে ভাই, আজকে আমি কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে ধাও ধাও করে জ্বলতেছি, আমার জন্য তুমি একটু দোয়া করো। ভাইটা যখন ভাইয়ের জন্য হাত বাড়ায়া প্রভুরে ডাক মারে আল্লাহ আমার জোরার ভাইটা যেই ভাইটা আমার সারা খাইতো না ঘুমাইতো না এই ভাইটা কবরে শুয়ে আছে আল্লাহ আমার ভাইটার কবরটার তুমি জান্নাতের বাগান বানায়া দাও বলি আমিন। বন্ধুটা যখন হাত তুলে আল্লাহ ও প্রাণের আল্লাহ আমার বন্ধুটা আমার নিয়ে কত জায়গায় ঘুরতো, আমাকে নিয়ে সকল কর্ম করতো, বুঝে বুঝে আমার সঙ্গে পরামর্শ করে কাজ করতো। আজকে বন্ধুটা এখানে শুয়ে আছে, আল্লাহ আমার বন্ধুটারে তুমি ক্ষমা করে দাও। খোদার কসম আমার রাসূল বলে সাহাবীরা দোয়াটা করতে দেরি হয়, ওই দোয়াটা তাদের সঙ্গে গিয়া সাক্ষাৎ করতে দেরি হয় না, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন যখন তাদের সঙ্গে দোয়াটা মিলে যায় ফাইযা লাহিকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার রাসূল বলেন সাহাবীরা এই দোয়াটা যখন তাদের সঙ্গে গিয়ে মিলে যায় তারা এত বেশি খুশি হয়, তারা এত বেশি আনন্দিত হয়, এত বেশি খুশি হয়। আমার রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত সম্পদগুলো আছে, সমস্ত সম্পদগুলো যা কিছু আছে বলতে সবগুলো আল্লাহর রাস্তায় দিয়া দিল, তারা এত বেশি খুশি হয় না, যত বেশি খুশি হয় তাদের জন্য দোয়া করলে দোয়াটা তাদের কাছে গিয়ে পৌঁছলে বলে সুবহানাল্লাহ। বলুন না দোয়া করার দরকার আছে না নাই? আজকে তো রেডিমেড মার্কা বলুন বাইরিছে, কবরে বসে দোয়া করেন যেত না, বাবার কবরের পাশে আসে না, আসে না নাই? আরে বাবারা কবর দিয়ে গেছে আসে না দোয়া করার জন্য, কয়টা বলে বেদাত, জোরে বলি না নাউজুবিল্লাহ। আমার উস্তাদ জি আমার পাশে বসা, আমার মাদ্রাসাতে এখানে আমি লেখাপড়া করছি, এখানে চাকরি করে আপনারা জানেন, আমাদেরকে ওনারা পড়াইছেন তো
যে কবরবাসীর জন্য যে দোয়া করেছেন রাসূল, সাহাবীদের কবরের পাশে গিয়ে শুধু দোয়া করেন নাই, উহুদের মাঠে উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, বুখারী শরীফের মধ্যে পড়েছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের শহীদ সাহাবীদের কাছে গিয়ে ওনাদের কবরের পাশে দাঁড়িয়ে ওনাদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার সঙ্গী সাথীরা, সাহাবীরা, তোমাদের সঙ্গে আমার আল্লাহ তাআলা কেমন ব্যবহার করতেছে? জুরে বলি সুবহানাল্লাহ। শুধু দোয়াই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল কবরের পাশে দাঁড়ায়া দোয়া করেন, দাঁড়িয়ে থাকেন, কান্না করেন, রাসূলের পাকের পা মোবারক ফুলে গেল, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। রাসূল পাক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আউলিয়া কেরাম করেছেন, আমরা করি, ঠিক কিনা জোরে বলেন? যারা করে না, নিষেধ করে, বুঝবেন এটা আমল নাই, ঈমানও নাই, আমল নাই, ঈমানও নাই, ঝগড়া করার তো দরকার নাই, ঠিক কিনা জোরে বলেন? তবে হেদায়েতের পথে ডাকি, আসুন সত্যটা জেনে নেন, আসুন। কবরের পাশে আসলে কি হয় আমার রাসূল বলছেন, দেখেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার রাসূল বলেন, সাহাবীরা, ও সাহাবীরা শুনো, আমি তোমাদেরকে প্রথম ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। ইসলামের পেছনে বাইরে কথা বলুন, কোন সময়? ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন? তোমরা মূর্তির পূজা করতে। কিসের পূজা করতে? কথা বলুন, কিসের পূজা? মূর্তির পূজা কি আর কবর জিয়ারত কি? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবে না, বিদায় আমি তোমাদেরকে কবর জিয়ারত প্রথম নিষেধ করেছিলাম। এখন আমি তোমাদেরকে ইসলামটাকে এমন ভাবে বুঝাইছি আর তোমরা এমন ভাবে বুঝছো যে মূর্তি পূজা কি আর কবর জিয়ারত কি, দুইটার পার্থক্য এখন বুঝতে পারছো। সুতরাং ফাজুরুহা, তোমরা অধিক পরিমাণে কবর জিয়ারত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আছে না নাই? বলুন, কবর জিয়ারত আছে না নাই? এরপরে কেন করো? ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কেন না কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় শিখায়, দুনিয়াতে গিয়ে শিখায়। কবরের কথা স্মরণ হলে, কবরের পাশে আসলে দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা? আজকে যারা এই মাহফিলের মধ্যে বসেছেন, যাদের আপন স্বজন গুলো কবরে এখানে শুয়ে আছে অথবা দূর দূরান্তরে কবরের মধ্যে শুয়ে আছে, বলুন তো কবরের পাশে আসছেন, মনটা নরম হয়েছে কিনা? কবরের পাশে এসে দাঁড়িয়ে কবর জিয়ারত করে দোয়া করা আর দূর থেকে করার মধ্যে ডিফারেন্স আছে না নাই? একটা হলো প্রত্যক্ষভাবে আর একটা হলো পরোক্ষভাবে। বন্ধুরা, বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে দোয়া করে শিখাইছেন, দূর থেকেও দোয়া করা শিখাইছেন। তাহলে কাছে থেকে দোয়া করা যাবে, দূর থেকেও দোয়া করা যাবে, তবে কাছে আসলে উভয়ের লাভ বেশি হয়। বলি সুবহানাল্লাহ। এখন আসুন আলোচনার সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিয়েছেন নামাজ। কি শিক্ষা দিয়েছেন? নামাজ। কেন শিক্ষা দিয়েছেন এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس
ফিরদাউসাহুম ফিহা খালিদুন। আলোচনা ছিল বিশাল, সময় সংকীর্ণ, এই জন্য অল্প করে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজের প্রতি যত্নবান হয়, নামাজকে যত্ন সহকারে মানে তার খুশু খুজু ঠিক করে নামাজ পড়ে, রুকু সাজদার মধ্যে তার সব কিছু ঠিক থাকে। কেমন যে হুয়া আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেন? রাসূল বলছে তুমি নামাজ পড়ো মনিবকে দেখে দেখে, মনিবের কুদরতি কদমের মধ্যে তুমি সিজদা দাও। যদি তুমি দেখতে না পাও, মনে করো মনিব তোমার সিজদার স্থানে মনিবের কুদরতি কদম আছে, তোমারই দেখতেছে, তুমি দেখতে পাইতেছ না, বলি সুবহানাল্লাহ। তাহলে খুশু খুজু ঠিক করে নামাজ পড়া মানে নামাজের হিফাজত করা, ঠিক কিনা জোরে বলেন। আর আকিমুস সালাহ হলো নামাজ প্রতিষ্ঠিত করা, মানে একানা সকলকে নিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা, ঠিক কিনা জোরে বলেন। এখন আসুন, আল্লাহ আমরা এত কষ্ট করে ওযু করব, তোমার ঘর মসজিদে গিয়ে সিজদা দেব তোমার কুদরতি কদমে, আল্লাহ কেন গো আল্লাহ? আল্লাহ বলেন বান্দারে আমার সঙ্গে তোদের একটা প্রেম আছে। কি আছে? একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে। কো ভালোবাসাটা কি জানোস নি রে বান্দা? আমি তোদের জান এবং তোদের মাল এগুলো কিনা নিছি, তোদেরকে একটা মালিক বানাইছি, ওটা হলো জান্নাত। ওটা কি? জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে কোন জান্নাতটা দিবা? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা তাদেরকে যাদেরকে মালিক বানাইছে তারা উত্তর অধিকার সূত্রে তারা মালিক হবে। কি রকম মালিক হবে? কিসের মালিক হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাত শুধু ছোট মানের জান্নাত না, জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস দান করবে কাকে? যে নামাজ 5 ওয়াক্ত যত্ন সহকারে আদায় করে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস কতদিন? ফিহা খালিদুন, মানে সেখানে যে যাবে তার আর বের করবে না, আবাদুল আবাদ তার জন্য ওই জান্নাত, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে হাত তুলে ডান হাতটা উঠিয়ে বলুন তো আমাদের বাড়ি কোথায়? এখানে ওয়াজ করলাম না, জান্নাতে। এই মিয়া বাড়ি কই? চিন্তা করছেন না? আমার বাড়ি মানুষের এলাকার 250টা বাপসা মিলে নিয়ে গেছি। হ্যাঁ আবাবসে নিয়ে নিয়ে গেছি, আর এটা তো গেছি না। এখন তো ওয়াজ করলাম আপনাদেরকে মালিক বানাইছে আল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিসুন আপনাদেরকে মালিক বানাইছে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মালিক আমার বান্দা বান্দি যারা নামাজ আদায় করে সঠিকভাবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বাড়ি কোথায়? ডান হাত তুলে বলেন বাড়ি কোথায়? আমরা আমাদের জান্নাতের বাড়ি চাই না। নামাজ ছাড়া না, নামাজ সহ। নামাজ না পড়লে কি জান্নাতের বাড়ি ওয়ারিস সূত্রে পাওয়া যাবে? যদি আপনি বলেন আমার বাড়ি 250 মুখ মহল্লায় মুখ বাড়িটা আমার, আপনার দলিল নাই। কি নাই? কি নাই? দলিল নাই। বাড়িতে যা দাঁড়াইতে পারবেন নি? সাফার দাঁত একটা রাখতো না, মাথা ফাড়ায় হাত করে ডাইরেক্ট ফেকেট কইরা হাসপাতাল, ঠিক না বেটি? কারণ দলিল নাই। কি নাই? দলিল নাই। আল্লাহ বলছেন তার জান্নাতের সার্টিফিকেট হলো সালাত, জোরে বলি সুবহানাল্লাহ। যারা নামাজটাকে যত্ন সহকারে আদায় করবে, আমার আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত না শুধু জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। বান্দা তুমি ইন্তেকাল করবে, এই কবরের মধ্যে শুইবে, এটা তো কবর না, আলম বরজাখ একটা দুনিয়া আছে, ওটার মধ্যে তুমি যখন যাবে তোমার কবরে রাখবে। প্রশ্ন কয়টা? আমার ওস্তাদ যে আলোচনাটা করেছেন আমি মনে করে দিচ্ছি। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন করার পরে এরপরে কি করবে? আমার আল্লাহ তাআলা বলবেন যে বান্দা বান্দিটা উত্তরগুলো দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেন উপর দিকে ডাক দিয়ে, এই ফেরেশতারা, ও ফেরেশতারা, এই বান্দা বান্দি আমার প্রিয় বান্দা, আমার কলিজার টুকরা, আমার এই অত্যন্ত আদরের বান্দা, মহব্বতের বান্দা, তার জন্য তুমি তার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাও তাড়াতাড়ি, জুড়ে বলি সুবহানাল্লাহ।
কি বিছাও কি বিছাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তো জান্নাতের বিছানা বিছাইলো, বিছানোর পরে আবার ডাক দিবে মনিবের উপর থেকে, এ ফেরেশতারা তাদের গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায় দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখন বলুন তো খবরে আপনারা দিছে সাদা মার্কিনের কাপড় পরে, ঠিক না বেটি? কি পরাই দিছে? এখন আল্লাহর তরফ থেকে কি পরাই? জান্নাতি পোশাক। আর আপনার বিছানা মাটির ছিল। কিসের বিছানা ছিল? মাটির বিছানা ছিল। ওই মাটির বিছানার মধ্যে আল্লাহ কি করলেন? জান্নাতের বিছানা বিছালেন। বিছাইয়া এবার বলতেছে নাউম কা নাউমাতুল উরুস। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা, ও বান্দা, তোমারে যে কত ভালোবাসি বান্দা, তুমি যে আমারে কত ভালোবাসো, শীতকে উপেক্ষা করে তুমি নামাজ পড়েছো বান্দা। ও বান্দা, আমিও যে তোমারে কত ভালোবাসি। এখন তোমার জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, এখন তুমি আরাম একটা ঘুম দাও, আরাম একটা ঘুম দাও। আল্লাহ কতদিন ঘুমাইবো? বলছে কতদিন ঘুমাইবো? যতদিন ইসরাফিল ওই যে নিয়ে দাঁড়ায় আছে সিংহা ফু যতক্ষণ না দিব ততদিন। 100 বছর হইতে পারে, 1000 বছর হইতে পারে, 1000 কোটি বছর হইতে পারে, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কি? মানে যতদিন না ফু দিব ততদিন পর্যন্ত তুমি আরামে ঘুমায় থাকো। বলি সুবহানাল্লাহ। আলোচনা আর করছি না, হুজুর আসবে। আমি আরো অনেকগুলো আলোচনা ছিল গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ আবার আপনাদের সম্মুখে হাজির হলে আবার ইনশাআল্লাহ প্রাণভরে আলোচনা করব। আমি আমার অগুছালো আলোচনা এখানে শেষ করছি। তবে একটা কথা বলে দিই, ওটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর মা বাবা যাদের নাই, জুমার দিন রাসূল বলছে যে সন্তানগুলো জুমার দিনে বাবার কবর মার কবর জিয়ারত করে, ওই সন্তানগুলোর নামটা আমার আল্লাহ বলেন ফেরেশতারা যদি অবাধ্য সন্তানের লিস্টের মধ্যে থাকে ওখান থেকে কেটে দিয়ে বাধ্যগত সন্তানদের লিস্টের মধ্যে তার নামটা লিখে দাও। বলি সুবহানাল্লাহ।